আচ্ছা, আমি যদি এমন কই আর কি যে আমি আর সমীর তোমার লোক দেখা এমন কইতাম না, কিতা কিতা কইতাম। আচ্ছা, হ হ, আচ্ছা, হুম হুম। So let's start our next session. তোমরা কি মানে 1-2-3 মিনিট তো সময় লাগে, তোমার আবার সেট আপ করতে সময় লাগে, তো তোমরা এটাও বোঝো না নাকি? আমি তো বললাম 2-3 মিনিটের মধ্যে কানেক্ট করবো। চলো আমরা এবার যেখানে ছিলাম, আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এরকম ট্রান্সফরমেশন যখন হয় তখন সাইনটা চেঞ্জ হয়ে কসে যায়, কসটা চেঞ্জ হয়ে সাইনে যায়, টেনটা কটে, কটে টেনে, এবং কোসেকটা সেকে, এবং সেকটা কোসেকে, এরকম ভাবে এই নিয়মে ট্রান্সফর্ম হয়, পরিবর্তিত হয়। এখন আমরা এইরকম পরিবর্তনের একটা দুটো আমরা একটা সাধারণ নিয়ম দেখবো, আমরা জেনারেল জেনারেল রুল অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তরীকরণের, বাংলা মিডিয়াম আছে এক দুজন তাই বলছি, রূপান্তরীকরণের সাধারণ সূত্র। এটা 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য প্রত্যেকের ক্ষেত্রে আছে আলাদা আলাদা করে, তা আমরা এক একটা করে বলছি। যেমন সাইনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে সাইন m ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা ইজ ইকাল টু, আমি বোঝাবো, ইট উইল বি প্লাস বা মাইনাস সাইন থিটা হতে পারে, অথবা প্লাস বা মাইনাস কস থিটাও হতে পারে। তো এটা হবে কখন? যখন নাকি n যখন ইভেন হবে, অর্থাৎ n যখন যুগ্ম হবে তখন হচ্ছে এটা সাইন সাইনই থাকবে। আর n যখন অড হবে, অর্থাৎ n যখন বেজোড় হবে, তখন সাইনটা চেঞ্জ হয়ে কসে চলে আসবে। এখন এই যে বিষয়বস্তুটা আমরা এখানে দেখাচ্ছি যে সাইন n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা, ইটস এ স্পেশাল ফরম্যাট, এটা একটা বিশেষ আকারের একটা ফরম্যাট বা ধরন টু এক্সপ্রেস অ্যান অ্যাঙ্গেল ইন দিস ফরম্যাট। এই কথাটা বোঝানোর জন্য ধরো তুমি লিখলে 330 ডিগ্রি, you can express it as 4 into 90 degree minus 30 degree, or you can write it as 3 into 90 plus 60. যেমন এই ক্ষেত্রে যদি আমি ভাবি যে এইখানে এই হচ্ছে তোমার n এর ভ্যালু, আর এইটা হচ্ছে তোমার থিটা ভ্যালু, তো ইউ সি দ্য সেম অ্যাঙ্গেল ক্যান বি এক্সপ্রেসড ইনটু ডিফারেন্ট ওয়ে, ইন সাম কেস it is plus and in some case it is minus. That's why I write here all together that is n into 90 degree plus minus theta, and the result of such kind of functions will be either plus or minus sin theta অথবা plus or minus cos theta। অর্থাৎ এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে sin থিটাটা sin থিটাই থাকতে পারে, অথবা sin থিটাটা cos থিটা হতে পারে। তো sin থিটাটা cos থিটায় কেন আসবে? ইট ইজ দ্য রুল। sin থিটা cos থিটায় কেন আসবে? টেনে যাবে না কেন, কটে যাবে না কেন? তার কারণ হচ্ছে আমি এখানে লিখে রেখেছি যে whenever sin will be transformed, it will be transformed into cos, and cos will be transformed, it will be in terms of sin, and tan যখন থাকবে তখন যদি ট্রান্সফর্ম হবে তখন cot হবে, আর কটটা টেনে হবে, সেকটা কোসেক হবে, কোসেকটা সেকে হবে। এখন এই যে চেঞ্জ গুলো তুমি দেখছো, সেই চেঞ্জ গুলি কখন হবে, কখন আমরা চেঞ্জ হবে? তার পাশে লেখা আছে চেঞ্জ হবে না যখন সাইনটা সাইন থাকবে, যখন এনটা হচ্ছে ইভেন, আর চেঞ্জ কখন হবে যখন এনটা হবে অড। আমি এখানে বলে নেই, এটা মনে রাখার সুবিধার্থে, আসলে এসব কথা বলার কোনো দরকার নেই, এগুলি হচ্ছে খুব মানে সহজে জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ এই কথাগুলি বলে। দেখো ইভেন এবং অড, আমি যদি বলি ছোট বাচ্চাকে, আমার ছেলেকেও যদি বলি বাবা আমার কাছে জোর ভালো লাগে না বেজোর ভালো লাগে, আমি জিজ্ঞেস করেছি একদিন আগে,
ও বলেছে বাবা আমার কাছে জোটটাই ভালো লাগে। আমি জানি না কেন, যারা রাইট হ্যান্ডেড যারা মানুষ থাকে তারা প্রত্যেকেই বলে ইভেন্টটা ভালো লাগে, আর যারা মানে লেফট হ্যান্ডেড তাদের ক্ষেত্রে অনেকে আমি বলতে দেখেছি অডটা ভালো লাগে। মানে মোদ্দা কথা, মোস্ট অফ দ্য পিপল লাইক ইভেন ইন কম্পারিজন উইথ অড। অর্থাৎ ইভেন তোমার ভালো লাগে, ভালো যদি লাগে তাহলে সাইনকে তো আর চেঞ্জ করার দরকার নেই, সাইনটাকে সাইন রেখে দেবে। আর অড, অড মানে বেজুত, তোমার ভালো লাগে না, তাই তুমি অড যদি হয় এন এর মানটা, তাহলে তুমি সাইনটাকে চেঞ্জ করবে। আর সাইনটাকে চেঞ্জ করলে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে এখানে, সেখানে যাই থাকবে, ট্যান থাকলে ট্যানের নিয়ম হবে, কট থাকলে কটের নিয়ম হবে, সেক থাকলে সেকের নিয়ম হবে, সাইন থাকলে সাইনের নিয়ম। সাইনের সাইন যখন চেঞ্জ হবে তখন কস হবে, এই কারণে এখানে কস হয়েছে। তাহলে অড শব্দটার আরেকটা বাংলা হচ্ছে আগলি, বাংলা না মানে তার প্রতিরূপ শব্দ হচ্ছে সিমিলার ওয়ার্ড হচ্ছে আগলি। আগলি যখন হবে, অড যখন হবে, বাজে যখন হবে, তখন তুমি তাকে রাখবে নাকি, তুমি চেঞ্জ করে ফেলবে। এই কারণে অড হলে আমরা চেঞ্জ করবো। তো চলো আমরা দেখি এই নিয়মটা যদি আমি 10 এর জন্য লিখি তাহলে কি হবে। 10 এর জন্য যদি এটাকে জেনারেলাইজ করে দিচ্ছি, 10 আমি এখানে জেনারেল ল লিখেছি, এটা একটা দিয়ে সবগুলি করা যায়। n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা যদি থাকে তাহলে কি লিখি, tan থিটা প্লাস মাইনাস tan থিটা, অর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, এটা cot থিটা। তাহলে এটা কখন হবে, যখন নাকি n ইভেন হচ্ছে, এটা কখন হবে, যখন নাকি n অড হচ্ছে। ঠিক তেমনি তুমি যদি সেকের জন্য লেখো তাহলে sec n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা, তার রেজাল্টটা হবে কি, তার রেজাল্টটা হবে তোমার sec, ইট উইল বি প্লাস মাইনাস sec থিটা। হ্যাঁ, অথবা sec যদি sec না হয়ে চেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়, secটা cosec হয়, তাহলে ইট উইল বি cosec থিটা। তাহলে আমরা এখানে হচ্ছে n যখন ইভেন, আর এটা হচ্ছে যখন n যখন কি হচ্ছে অড। তো এই বিষয়বস্তুটা তুমি খেয়াল করো যে sec n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা উইল বি sec থিটা যখন n ইভেন, আর যখন অড হবে তখন হচ্ছে তোমার cosec থিটা। তাহলে n ইভেন অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলকে এই ফরম্যাটে লেখা যায়। আমি দেখিয়েছি, 330 কে লিখেছি, 270 কে লিখেছি। তো এরকম ফর্মে যখন লিখবে তখন অ্যাজ পার দ্য রুল অফ ট্রান্সফরমেশন এটা চেঞ্জ হবে। এখন চেঞ্জ হওয়ার জন্য তোমার n এর মানটাকে ইভেন না অড সেটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তুমি তাকে প্লাস দেবে না মাইনাস দেবে তার ডিপেন্ড করবে টোটালি কোন কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্টের উপর। আমি এইগুলো লিখেছি, কারণ আমি বললাম যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে সাইনটা পজিটিভ, বাকি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে সাইনটা পজিটিভ, বাকি সবগুলি কি হবে, নেগেটিভ। এখানে থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে ট্যান থিটাটা পজিটিভ হবে, আর বাকি কট থিটাও পজিটিভ হবে, আর বাকি কোসেক থিটা, সেক থিটা, আর সাইন থিটা, কস থিটা, দে আর অল উইল বি নেগেটিভ। আর এখানে শুধু কস আর সেক পজিটিভ, বাকি যে চারটা আছে অর্থাৎ সাইন, কসেক আর একটা ট্যান এবং কট কোসেক, এখানে কি হবে, নেগেটিভ হবে। তাহলে মূল বিষয়বস্তু কি, আমরা এইরকম ট্রান্সফরমেশন করতে গেলে, ট্রান্সফরমেশন মানে বড় বড় অ্যাঙ্গেলের ভ্যালু যখন ইভালুয়েট করব তখন সেই অ্যাঙ্গেলটাকে এই বিশেষ আকারে লিখে তাকে ট্রান্সফর্ম করতে হবে। এই ফরম্যাটে যখন লিখবে তখন তোমাকে এনটাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1, এনটা ইভেন না অড, তার উপর ডিপেন্ড করবে সেটা চেঞ্জ হবে কি হবে না। আর চেঞ্জ হবে এই নিয়মে চেঞ্জ হবে। এইবার হচ্ছে প্লাস মাইনাসটা টোটালি ডিপেন্ড করে এটা কি তোমার ইভেন না অড তার উপর, সরি কোন কোয়াড্রেন্টে আছে তার উপর, সেটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। তাহলে চলো দেখি আমরা এই নিয়মগুলো যদি ফলো করি তাহলে আমরা তার ভ্যালু কিভাবে আমরা বের করতে পারি। এরকম কয়েকটা এক্সাম্পল তোমার সামনে আমি তুলে ধরছি। প্রথমে আমি যেটা তুলছি, ধরো আমি sin 120 ডিগ্রি ভ্যালু বের করতে চাই। ইউ নো ইট ইজ নট অ্যান অ্যাঙ্গেল ইন বিটুইন 0 to 90 ডিগ্রি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা এখন এমন কিছু অ্যাঙ্গেলের, বড় বড় অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু বের করব যেই অ্যাঙ্গেলগুলি কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কারণ ইট ক্যানট বি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, as you know that in a right angle triangle, if one angle is 90 then other angle cannot be more than 90. So it is now you see, but the angle is 120. So we need, definitely we are in need of transformation of this angle. For this, what to do? For this you will have to express this angle in some special format. এই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। So you can write it as sin 1 into 90 degree plus 30 degree. তাহলে তোমার এখানে n এর ভ্যালু হচ্ছে কত, তোমার এটা হচ্ছে n এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার থিটার ভ্যালু, আর এটা তো 90 আছে। তো এই ধরনের কোশ্চেনের সমাধান করতে গেলে, সলভ করতে গেলে তোমাকে নিজেকেই 3টা প্রশ্ন করতে হবে। আমি দেখি অনেক মানুষের শরীরকে অঙ্ক দিলে ওরা করে না, বসে থাকে, ও কেন স্যার বুঝতে পারছি না। যখনই ওর করার টার্ন আসে তখন বুঝতে পারে না, আর বাকি সবসময় বুঝেছো, বুঝেছি স্যার, আর কি কোনো প্রশ্ন আছে? না স্যার, সব প্রশ্ন আছে না, সব এভরিথিং আর ওকে স্যার। But whenever I ask the same question to him or her, then he says that there is little problem. That means একটা স্টুডেন্ট যদি তার নিজের সমস্যাকে খুব ছোট করে দেখে তাহলে কিন্তু তার দৌড়টা কিন্তু বেশি দূর যাবে না, সে কিন্তু বেশি দূর যেতে পারবে। তাই আমি বলবো কি, দেখো এখানে তোমাকে নিজেকে তিনটা প্রশ্ন করো। নাম্বার 1 কোশ্চেন যে in
in which quadrant theta lies, কোন কোয়াড্রেন্টে থিটাটা আছে। নাম্বার 2, এটা কি প্লাস হবে না মাইনাস হবে সেটা একটা প্রশ্ন, তার সাইনটা কি হবে। নাম্বার 3, এটা কি চেঞ্জ অর্থাৎ ট্রান্সফর্ম হবে কিনা, চেঞ্জ অর নট চেঞ্জ। এই প্রশ্নগুলি তুমি তোমাকে নিজেকেই করো এবং তার যে উত্তর সেই উত্তরটা ফলো করার চেষ্টা করো। সো what will be your first internal question? Your question will be in which quadrant theta lies. Someone may think that 120 degree, it is an angle of second quadrant in this way, but I will say that in the long run we will get an angle, get such an angle for which you can determine the position of the angle just by observation. You have to follow a procedure. তোমাকে একটা procedure follow করে করতে হবে, otherwise in future you will suffer. So procedure is, first of all, you draw two perpendicular lines like this. So it is just like the situation, এই সিচুয়েশনের মতো আছে। তো এইটা হচ্ছিল তোমার ইনিশিয়াল লাইন, তোমার সবসময় কাউন্টিং এখান থেকে করবে। তাহলে দেখো কি আছে, এটা 1 into 90 মানে একটা কমপ্লিট 90, তার মানে you will move from here to here, one complete 90. That means now you are here, now you are here. Then you say it is plus 30. Plus 30 means the angle is positive, so you will go in anti-clockwise sense. অর্থাৎ তুমি anti-clockwise ছিলে, এখন তুমি আরো এক কদম এগিয়ে যাবে, 30 চলে গেলে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম যে তুমি এখান থেকে কাউন্টিং স্টার্ট করবে, একটা 90 আছে মানে 190, দেন দেখো তারপর কি প্লাস না মাইনাস, যদি প্লাস থাকে তাহলে তুমি সামনে এগিয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে পিছিয়ে চলে যাবে। তো এটা মনে রাখতে হবে, এটা 30 ডিগ্রি, ইট ইজ এ স্মল অ্যাঙ্গেল। তো এটা মানে এই না যে এখানে এসে তুমি জাম্প করে একবারে বেরিয়ে যাবে, এরকমটা হতে পারবে না। অর্থাৎ তুমি একটু যাবে, একটু জাস্ট এখান থেকে বাউন্ডারিটা ক্রস করে একটু সামনে এগিয়ে যাবে, এখানে দাঁড়াও মোটামুটি এই কোয়াড্রেন্টে দাঁড়ালেই তোমার হবে। তাহলে আমার যে প্রথম প্রশ্ন ছিল এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টের, এই ইট ইজ অ্যান অ্যাঙ্গেল অফ সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, your first question is completed and you also get the answer, it is in second quadrant. Now the question is the sin n into 90 degree plus বা minus, sorry, the question is whether it will be plus or minus. আমরা জানি সেই জিনিসটা প্লাস হবে না মাইনাস হবে তার উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে কমপ্লিটলি in which quadrant it lies, এটা কোন কোয়াড্রেন্টে লাই করে তার উপর ডিপেন্ড করে এটা প্লাস হবে না মাইনাস হবে। এখন এইমাত্র আমার খুব প্রিয় ছাত্রী, আমি ওকে খুব ভালোবাসি, ও নাম তৃষা বণিক, সে ওর এন্ট্রি হয়েছিল ফার্স্ট সেশনে। ও আমার মেসেজ পাইনি, আসলে ও আমার কাছে পড়তে এসেছিল সকালে বা দুপুরে, আমার ঠিক খেয়াল করতে পারছি না। তো এসে তো বাড়ি থেকে ঘুমিয়েছে, তো ঘুমানোর পরে আর বলতে পারতেনি। আমি যদি ভুল না হয়, আমারটা ভুল হতে পারে, সি মাই প্রেডিকশন, তৃষা বণিক। এখন তোমাকে তো বলছি, তোমাকে কেউ দেখছে না, কিন্তু সবাই মানে ব্যাপারটা রিয়েলাইজ করছে, ইটস এ কমন ফ্যাক্টর কথা। তো আমরা জানি কি আমাদের একটা ফ্যামিলিতে কতজন মেম্বার থাকে, হ্যাঁ, ইমার্জেন্সি মে অকার ইন ইউর ফ্যামিলি। যদি এরকম কোনো ভ্যালিড রিজন থাকে, তুমি কেন ফার্স্ট সেশনে ক্লাস জয়েন করনি, আমার মনে হচ্ছে তুমি জয়েন করনি, এটাও মনে হচ্ছে, আমি চেক করলেই পাবো। তো সে ব্যাপারে আমি বলছি, এরকম তৃষা বণিক না এখন জয়েন করলো তাই দেখলাম, হয়তো বলবে স্যার আমি লাইন ঢুকছে না, আরে এটাও তোমার প্রবলেম, ইট ইজ অলসো ইউর প্রবলেম। আমি বলেছি তুমি এক্সকিউজ দেবে না, ঠিক আছে? তো এটা কিন্তু আমি যোগ করে বলছি। তো দেখো এই সমস্ত বিষয়বস্তুগুলি, হয়তো সে ঘুমিয়েছিল, অনেক স্টুডেন্ট আমার কাছে টাইম যদি থাকে 6টা, সে আসে 6:45, বলে কেন দেরি হলো, সে বলে স্যার আমার না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি কি কেন, তুমি কি একা থাকো? না স্যার মা বাবা থাকে। তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি তো স্যার কুমারঘাট। ও আচ্ছা কুমারঘাট, তুমি এখানে ভাড়া থাকো? হ্যাঁ, তুমি একা? না আমার পাশে মা থাকে। মা কেন থাকে? মা থাকে তোমাকে সময় মতো ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য, সময় মতো সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের থেকে এই মানে সহযোগিতাটা পাই না। নমস্কার, কোনো গার্জিয়ান যদি দেখে থাকেন, আমি বলবো ওদেরকে এই ব্যাপারটি অন্তত খেয়াল করে দেখবেন, যাতে ওরা সময় মতো কাজগুলি করতে পারে। ডোন্ট মাইন্ড প্লিজ। তো যাই হোক, এই ব্যাপারটা খেয়াল করবেন, কারণ বাচ্চারা কি করছে সেটা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের উপর দায়ভার বর্তায়। সাকসেস যদি হয় তাহলে আমার দায়ভার 10%, ফেলিউর যদি হয় আমার দায়ভার 90%। আর যদি সাকসেস হয় তাহলে 100% কৃতিত্ব কিন্তু আপনার মানে আপনার মা এবং বাবা। তো যাই হোক, তখন আর টিচাররা থাকে না। তো যাই হোক, এখন দেখুন আপনারা, দেখো তোমরা যে এই যে জিনিসটা আমরা করছি, এটা প্রথম প্রশ্ন ছিল কি কোন কোয়াড্রেন্টে থিটা লাই করছে। তো এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা লাই করছে, সেটা সিদ্ধান্ত হয়ে গেছে। After that you ask yourself whether it will be plus or minus. সেটা প্লাস বা মাইনাস এটা বোঝার জন্য কি করবে, তুমি দেখবে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছো না, তাই তো? সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর এটা কি আছে, সাইনই তো আছে, তাহলে এটা কি হবে, ইট উইল বি পজিটিভ। দ্যাট মিন্স উই ডিসাইড that the value of sin 120 degree will be positive because it is in second quadrant, and second quadrant is the house of sin.
আর এটা সাইনই আছে, এই কারণে সে পজিটিভ হবে। নাও দ্য নেক্সট কোশ্চেন, whether it will change or not change, এটা কি চেঞ্জ হবে কিনা। তো সাইন চেঞ্জ হবে না না চেঞ্জ হবে তার ডিপেন্ড করবে n এর ভ্যালুর উপর। এখানে n এর ভ্যালুটা কত হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 1, which is a odd quantity। আর odd যদি হয়, বাজে যদি হয়, হ্যাঁ বেজোড় যদি হয়, তাহলে আমরা সাইনটাকে চেঞ্জ করব। সাইন যখন চেঞ্জ করব কিসের মাধ্যমে চেঞ্জ করব? You see the law, you see the law, the law is sin will be changed into কি cos। তাহলে তুমি লিখবে কি এখানে cos 30 ডিগ্রি। I repeat the whole thing again, সরি ছেড়ে দাও, আর রিপিট করবো না, একটা এক্সাম্পল দিয়ে দেবো। তাহলে cos 30 ভ্যালু কি হয়ে যাচ্ছে √3/2। মাইন্ড ইট, ইটস আনসার ইজ √3/2। বাট সামওয়ান মে থিংক দ্য সিচুয়েশন, কেউ কেউ ভাবতে পারে যে স্যার আমি এটাকে এইরকম না করে আমি যদি এইরকম করি, বলে কি রকম করবে? স্যার 120 কে আমি যদি এইরকম লিখি যে sin 2 into 90 ডিগ্রি -60, okay, you can write like this, no matter, okay। So in this case also you will have to face 3 such questions. First question, in which quadrant theta lies? To determine the position of the angle, first of all you draw two mutually perpendicular lines and you start from counting here. It is your initial position. So you see 2 into 90, that means 190, 190, then 290, that means you are in the position right on the boundary. Then you see whether it is plus or minus. It is, if it is plus, you'll go forward, and if it is minus, you'll go backward. That means whenever you come a little bit backward, you see you are in the second quadrant. You are in second quadrant, mind it, you are in second quadrant, okay? In second quadrant, answer is second quadrant. In second quadrant, whether it be plus or minus, এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কার বাড়ি? সাইনের বাড়ি। তো এটা কি আছে? সাইনই তো আছে, তাহলে এটা কি হবে? ইট উইল বি পজিটিভ, ওকে? Your next question, whether it will be change or not change, it will be transformed or not transformed. It will be transformed if n is even, odd, or it will not transform if n is even. Now you see what is the value of n? Here the value of n is 2, which is an even quantity, so no need of change. So it will be same as it was. The যা ছিল তাই থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে? It will be sin 60, and the value of sin 60 degree will also be equal to √3, and that coincides with the previous result also. তুমি দেখো এটার সাথে এটা কিন্তু ম্যাচ করেছে। এই ম্যাচিং এর কারণটা কি? এই ম্যাচিং এর কারণটা হচ্ছে তুমি যেভাবেই করো না কেন তোমার আনসার কিন্তু সেম আসবে, you will get the same result. So you see the transformation in terms of sign. Now if I follow another example in which suppose you are given to determine the value of tan 330 degree. First of all, you guess in which quadrant 330 lies. 330 lies in fourth quadrant, and the span of fourth quadrant was 270 to 360 degree. So it means 330 lies in fourth quadrant, and in fourth quadrant only cos and sec are positive, so tan will be negative. So আমি হলফ করে বলতে পারি the answer of the trigonometric functions will be negative. So let's see. So to determine the value of tan 330, you will have to express the angle 330 in some special form. So for this, you can proceed also in the way that first of all you divide 330 by 90. You will see it will be 3 into 90 is 270 degree, 60 is remainder. So it means 330 means 90 into 3 plus 60. So you can write n, first of all write n into 90 degree, then 60 degree. And finally you can calculate whether it will be 360 or not. So it is 330, there is no doubt. Now ask yourself again these 3 questions. In which quadrant theta lies? The answer is it lies in fourth quadrant, but you can determine it also in this way. Fourth quadrant কি করে হলো দেখো তোমার 3 into 90 মানে counting will be start from here. এখান থেকে তিনটে 90 গুলো, একটা 90, দুটো 90, তিনটে 90, you are on the boundary, then see whether it is plus or minus. দেখো এটা প্লাস আছে না মাইনাস আছে? It's plus, it means you will go forward, so you are in fourth quadrant, isn't it? তুমি fourth quadrant এ belong করছো। এবার fourth quadrant এর ভ্যালু তুমি বের করবে। fourth quadrant এটা প্লাস হবে না মাইনাস হবে? fourth quadrant টা কে প্লাস? all, sin, tan, cos, এই নিয়ম অনুযায়ী কে প্লাস হয়? cos প্লাস। অর্থাৎ fourth quadrant এ cosটা হচ্ছে প্লাস, তাহলে fourth quadrant এ যদি cosটা প্লাস হয় তাহলে ট্যানটা কি হবে? মাইনাস। কোয়াইট ন্যাচারাল, এটা তো cos না, এটা যদি cos হতো তাহলে প্লাস দেখতে, এটা ট্যান। তো ট্যান এর বাড়িতে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, আমি চলে গেছি ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ট্যান পেনাল্টি দিবে কি দিয়ে? মাইনাস দিয়ে, isn't it? Okay. Now you see whether it will be change or not. You are facing the third question, change or not. Answer will be what? You see here the value of n is 3 and 3 is an odd quantity, it means it will change. Now the rule of change is here. What is the rule? The rule is it will be changed if n is odd and tan theta will be changed into cot theta. So you'll get
cot 60, that is minus 1 by root 3. So I repeat the whole thing again. Tan 330, it is an angle of fourth quadrant. First question and answer. Plus or minus? It will be minus because we are in fourth quadrant and it is tan. It will be positive if instead of tan, if it is cos or sec. But it is tan, so it will be negative. It is whether it will be change or not change, transformed or not transformed, it depends on n. What is the value of n? N is 3. Even na odd, এটা হচ্ছে odd. Odd হলে change হবে না? Odd হলে change হবে। তো tan change হলে কিসে change হবে? You see the rule. Tan change হলে cot এ change হবে। ঠিক আছে? So that is the value of tan 330. Let us consider another example in which the angle is little bit large. Suppose it is required to find out the value of sec 1140 degree. You say it is too large. Just by observation, you can't say that it is an angle of third quadrant, fourth quadrant, etc. For this, now you are bound to express it. তুমি বাধ্য এরকমটা করতে যে তাকে ওই ফরম্যাটে এক্সপ্রেস করতে বাধ্য। So being compelled to express the angle in that specific format, first of all you divide it by 290. So 1140 by 90, that means 91 and 90 is 420, 92 are 180, to 60 is remainder. It means you can write 1140 as sec 12 into 90 degree. First of all write n, then plus 60 degree. Okay, now the angle is expressed in this specific format. Now you ask yourself this specific question: in which quadrant theta lies? For this you follow the procedure. जो তুমি যদি brilliant হও, intelligent হও, intellectual যদি হও, তাহলে এটা করবে প্লিজ। হ্যাঁ, প্রথম দিকে। তো যাই হোক, তুমি দেখো এখান থেকে কাউন্টিং স্টার্ট করছি। এখানে কয়টা 90 ডিগ্রি আছে? এখানে 12টা 90 ডিগ্রি আছে। There are 12 90s. So you start rotation from here and anti-clockwise sense 190, 290, 390, 490. 490s are complete. Then you start from here. I draw the separate lines to identify them. 290, 390, 490. So how many 90s are there? 8 90s are there. Then again move for 9 90s, 10 90s, 11 90s, then 12 90s, and then what is after completion of 12 90 you are here, then you see it is 60 degrees. That means you will again move forward for a little. So finally you are in first quadrant. I see the whole matter again. There are 12 90. You will start from here. So one revolution gives you 490. Second revolution gives you another 490. Third revolution will also give you another 490. Ultimately 4 into 3, 12 90s are there up to here. Up to here for 12 90s. Then what is it? It is plus 60. As it is plus, you will go forward. If it is minus, then you will go downward. Okay. So you are in first quadrant. In first quadrant, answer is the first quadrant. In which theta lies? Theta lies in first quadrant. Now ask whether plus or minus. First quadrant to k plus, shoy plus. So second tahole ki hoye jabe? It will be plus. Now will it be change or not change? It will completely depends of n. What is n? N is 12. 12 ki even not 12 হচ্ছে even. Even হলে কি চেঞ্জ হবে কি হবে না? Even ভাবে জিনিস চেঞ্জ হবে না। যেমন আছে এমন থাকবে। তাহলে secটা sec কি থাকবে? sec 60 হয়ে গেল। আর sec 60 এর ভ্যালু কত? আজকে দুপুরে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম। sec 60 সে এরকম করে অদ্ভুত ব্যাপার। sec 60 এর ভ্যালু কত? 2, কারণ cos 60 ছিল হাফ। ঠিক আছে? So that's all about the transformation of trigonometric angles. Now again I'll show another important issues. এগুলি আরো করবো আমরা, কিন্তু তার আগে আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করি। চলো, তো এই বিষয়বস্তুগুলো আমি বিশ্বাস করি মোটামুটি হয়ে গেছে। দেখো, আলোচনার একটা সময়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে এটা বলেছিলাম যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ রোটেশন অ্যাঙ্গেল মে বি পজিটিভ অর অ্যাঙ্গেল মে বি নেগেটিভ। ওকে, এইভাবে যদি অ্যাঙ্গেল হয় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল হয়, আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে যদি অ্যাঙ্গেল হয় তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। যেহেতু অ্যাঙ্গেল নেগেটিভ এবং পজিটিভ হয়, তাহলে নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুটা কি রকম হতে পারে? ফর দিস ইউ উইল হ্যাভ টু adopt another set of formula which is like sine of minus theta. Copy it in your book. It will be minus sine theta. And tan of minus theta, it will be minus tan theta. Then cos of minus theta, it will be simply cos theta. You see that exceptional case. It's an exceptional case. These three are the new coming formula for all of you. Now, এই প্রশ্নটা এখনকার দিনে ছেলেমেয়েরা একটু কমই করে, স্যার এগুলি কেন হয়েছে, ব্যাপারটাকে কিভাবে হচ্ছে। So let me explain the fact behind this. After that we will solve such kind of problem. Now,
As you know, the angle are negative, so the value of any trigonometric function for negative angle can also be determined. That's why we are in a situation to explain the fact. Suppose it's a rotating straight line. Okay, it rotates in anti-clockwise sense and makes an angle theta with its initial position after rotating in anti-clockwise sense. And at the same time, you also assume that the rotating straight line, when rotates in clockwise sense, after rotating for some while, it makes an angle theta with its initial position, but in another direction, but in opposite direction, or rotating in clockwise direction. So here the angle which is created here is created due to the rotating straight line in clockwise sense. So the angle will be negative and this angle will be positive. But let us assume that both the angles are same. Let us assume both the angles are same. So if it is theta, if it is minus theta. So now you see, we are in a situation that a rotating straight line makes an angle theta with its initial position by rotating in anti-clockwise sense, and also another assumption that the same line rotates in a clockwise direction and makes an angle theta, that is minus theta, with its initial position. Here one of them is plus theta, another is minus theta, only due to the rotational direction, nothing but. Now in this diagram এই যদি আমি এরকম একটা সিচুয়েশন অ্যাসিউম করে নেই, you see the diagram. Suppose this is a reference plane মানে Cartesian plane. This is x axis and this is y axis. Okay, now in any of the line that this of this, let us choose the point P. Suppose this is the point P. Is it clear to you? No. So this is the point P. So if you the coordinate of P is x comma y, so let us draw a perpendicular from there. So the coordinate of, since the coordinate of the point is x and y, so there is no doubt that this length is x and this length is y. Okay, then again you move downward until you meet the final position of another line, so you will get another point P dash. Now by geometry you will see that this P dash, suppose it is M. And by using the simple geometry, you see in this two triangle, this angle is equal to this angle, and this is common side, and this is right angle. Okay, so this two triangle will be congruent. You can easily verify that triangles are congruent to each other. So since the triangles are congruent, so this length will be equal to this length. That means this length will also be equal to y. But according to geometrical concept, Cartesian coordinate geometry concept, you will have to take it minus y, isn't it? You will have to take it minus y. You know, the coordinate of the point is 1, 1, 2, 1, 2, 3. The coordinate of the point is 1, 2, 3, 1, 2. That means 3, 2. But at the same time, if you consider the point here, then you will take it 1, 2, 3, then 1, 2. But since you are moving in downward direction, it is minus 2. So actually, this length, এই লেন্থটা কিন্তু পজিটিভ, তাহলে তো -2 কেন না হয়েছে? এটাকে বলা হয় signed distance. এটাকে বলা হয় signed distance, SIGNED, signed distance. signed distance কি? আমি দেখেছি এক দুটো মানে আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে ক্লাস করছি, এখান থেকে নিচে তাকালে একটা বারান্দা আছে, ওরা ওখানে নাচ করছে, ঠিক আছে? একটা ছেলেই নাচ শেখায়, তো আমারই সমবয়সী নাচ শেখায়। ও যে ক্লাসটা করছে, ও খাতা দেখে কি করছে, আমাকে নাচের মধ্যে আবার খাতা কি? তখন ধরো আমি এই পজিশনে দাঁড়িয়েছি, ও শিখিয়েছে যে +1 +1 -1 এরকম। +1 মানে কি জানো? হি মুভস ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আবার +1 মানে হি মুভস অ্যানাদার ওয়ান স্টেপ ফরওয়ার্ড। দেন -1 মানে আবার ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড। দ্যাট মিন্স এই নাচের ক্ষেত্রে তোমার +1 স্টেপ ফরওয়ার্ড মানে তুমি +1 মিন্স ওরা বোঝাচ্ছে +1 দিয়ে তুমি ওয়ান স্টেপ ফরওয়ার্ড যাবে, আর -1 দিয়ে বোঝাচ্ছে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড যাবে। দ্যাট মিন্স এই যে আমি মুভমেন্ট করছি, আমার এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা নেগেটিভ না, আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক কদম যাচ্ছি, 1 ইউনিট যাচ্ছি। যখন আপওয়ার্ড সামনের দিকে যাচ্ছি তখন সেটাকে প্লাস বলছি, আর যখন আমি পেছনে আসছি তখন সেটাকে মাইনাস বলছি। এই যে মুভমেন্ট যে ডিস্টেন্সটা দিয়ে হচ্ছে, সেটা ডাইরেকশনাল করার জন্য প্লাস এবং মাইনাস সাইন দেওয়া হয়েছে। ইট ইজ নোটেশন, অ্যাকচুয়ালি লেংথ ইজ প্লাস, কিন্তু তার লেংথ কিন্তু প্লাসই, ঠিক আছে? কিন্তু সেখানে আর অনেক ব্যাপার আছে, সেখানে
আরো অনেক অ্যাজাম্পশনের ব্যাপার আছে, ডিসটেন্স তো নেগেটিভ হয় না, তাহলে কেন আসছে সেগুলো আসবে, আস্তে আস্তে আসবে, আমি বলবো, আই ট্রাই টু ক্লারিফাই ইউ, বাট এখন এই প্রসঙ্গে এটা টানছে। সো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সিম্পল জিওমেট্রি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বলবো দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, কারণ এই লাইনটা এই সাইডটা হচ্ছে কমন সাইড, এই অ্যাঙ্গেলটা 90 আর দুটো অ্যাঙ্গেল সেম, সো বাই ইউজিং এনি প্রপার্টি ইউ ক্যান দিস ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট. So as the coordinate of the point is x comma y and this is x and this is y, so that will be the x comma minus y. Okay, now in this triangle this is x, this is y, so this length is x square plus y square, quite natural. And in this triangle this length is x square plus y square, so quite natural. So now you see in the upper triangle the base angle is theta, and in the lower triangle the base angle is theta, but both of them are right angle triangle. It means you can define sine cos tan, cosec sec cot using the concept of cos tan in above triangle and the triangle below the x-axis. দুটো ট্রায়াঙ্গেলে তুমি sin cos tan ডিফাইন করতে পারো, বাট ওয়ান মোর থিং, যদি উপরের ট্রায়াঙ্গেল থেকে তুমি যদি sin থিটাটাকে বের করো, এটা থিটা, sin থিটা মানে হচ্ছে কি হাইট বাই হাইপোটেনিয়াস, তাহলে কি হয়ে যাচ্ছে y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার. It's very clear, y by this. But if you find at the same time the value of sine of minus theta, now you see the angle is minus theta, it means you are considering the triangle. So in this triangle if you find the value of sine of minus theta, তাহলে তুমি কি করবে? Sine of minus theta হলো তো এই ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ডিফাইন করা হয়েছে, তার অপোজিট সাইডটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, কারণ এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে বেস, তাহলে সাইন মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা হয়ে যাচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার আন্ডার রুট. নাও ইউ সি ইফ ইউ মানে মাইনাস সাইন ছাড়া বাকি যে অংশটা সেটা যদি আমরা এরকম ভাবে লিখি, তাহলে দেখো তুমি এটা কি পেয়ে যাচ্ছ, হোয়াট ইজ দিস, দিস ইজ দিস, হোয়াট ইজ দিস, দিস ইজ সিম্পলি sin theta. Now if you write the complete statement, you will get sine of minus theta is equal to minus sin theta. You see, sine of minus theta is equal to minus sin theta. Hence the formula why sine of minus theta is equal to minus sin theta is explained. দেখো আমরা এই সেশনে ক্লাস করছি, ক্লাসটার 7 মিনিটসের মতো আছে, 7 মিনিটের মতো আছে, আমার মনে হয় না 7 মিনিট এটা চলবে, 7 মিনিট পরে আমরা আবার কানেক্ট করব, কিন্তু বেশিক্ষণ সময়ের জন্য না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষ করব। সরি টু সে, বাট এটা করতে হচ্ছে, কারণ না হলে সবগুলি ব্যাচ এক সমান যাচ্ছে না। আর ওয়ান মোর থিং, যে আজকে এখান থেকে মানে প্রচুর স্টুডেন্ট রিমুভ হবে, তো আমি বলবো যারা প্রত্যেকে ফালতু মেসেজ একটাও দেবে না, ঠিক আছে, প্রত্যেকে একটা একটা মেসেজ দেবে, বলে স্যার ক্লাস ওয়াজ ওকে, বাস, আর ভালো লাগেনি তোমার সমস্যা তুমি বলবে, ইট ইজ তুমি জানো এগুলো আমি কেন করছি। তো ইটস মাই মানে রিকোয়েস্ট বলতে পারো, টিচার হয়ে তোমাদের রিকোয়েস্ট করছি, করা যেতেই পারে, যে তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসের পরে তুমি একটা করেই কমেন্টস দেবে, ফালতু কমেন্টস না, এক দুজন ফালতু কমেন্টস। তো যাই হোক, তো তাহলে আমি এক্সপ্লেন করলাম হাও, তাহলে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে আমরা আবার কানেক্ট করব, আর সেই ক্লাসটা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলবো, প্রত্যেকটা ব্যাচ সমান করতে হবে। আর ওই ক্লাসের পরে তোমরা কিন্তু এই সেশনটার পরে কিন্তু কমেন্টস দেবে না, কমেন্ট দেবে একদম পুরো ক্লাস শেষ ফিনিশড আজকের জন্য, তখন আবার কমেন্টস করবে। আর নেক্সট আমরা আবার ক্লাস করবো থার্সডেতে সম্ভবত, আজকে কি বার, সানডেতে, থার্সডেতে ক্লাস করবো, সেই টাইম যথারীতি আমাদের 5:30 থাকবে, তো তার জন্য যাতে আলাদা করে না বলতে হয়, কাউকে নিমন্ত্রণ করে বলা যাবে। তো তাহলে আমরা দেখালাম সাইন অফ মাইনাস থিটা কি করে মাইনাস সাইন থিটা হবে। নাও আই উইল এক্সপ্লেইন হোয়াই। তো ট্যান অফ মাইনাস থিটা ঠিক এইরকম ভাবেই প্রমাণ করা যাবে, কেন ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হয়ে যাবে, এটা সিম্পল আমি দেখিয়ে দিলাম, এটার মধ্যে করে নেবে, বাট ইট ইজ টোটালি ডিফারেন্ট। সো লেট মি এক্সপ্লেইন হোয়াই এই ঘটনাটা ঘটছে। So for this, first of all, you find the value of cos of minus cos of theta from the above triangle. A triangle থেকে cos হচ্ছে base by hypotenuse. Base by hypotenuse করা মানে actually x by x square plus y square. And from the triangle below the x-axis, if you find out the value of cos of minus theta, so minus theta is also base angle of a triangle. So in this triangle, the base is x and height is y and hypotenuse is f. So cos theta is base by hypotenuse. It means it will be x by root under of x square plus y square. Now you see both the expressions for cos of theta and cos of minus theta are same. So from this you can easily conclude that cos of minus theta will be equal to cos theta. So I think the reason is given to you and explained to in front you just in a black and white concept. একদম সরাসরি তোমাদের প্রুফটা দিয়ে দেওয়া হলো, বা দেখলে এই ব্যাপারটা এরকম হচ্ছে, তাহলে এটা বুঝে যাওয়া যায় যে cos of minus theta is equal to cos theta হবে। কিন্তু এখানে বেশ কিছু কনফিউশন স্টুডেন্টদের হয়, সেগুলি কি? সেগুলি হচ্ছে স্টুডেন্টরা ভাবে ও cos, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা হয় না, প্লাসটা হয়ে যায়।
এটা কিন্তু কথা কিন্তু ভুল, এটা কিন্তু এরকম ভাবে ট্রিট করবে না। যদি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, নেগেটিভ অ্যাঙ্গেল কখন থাকে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে না, ক্লকওয়াইজ রোটেট করে নেগেটিভ অ্যাঙ্গেল হয়, তাহলে কস কোন নেগেটিভ অ্যাঙ্গেলের যা ভ্যালু হবে আর পজিটিভ অ্যাঙ্গেলের সেম ভ্যালু হবে। অর্থাৎ আমার এই কথার অর্থ হচ্ছে, তোমাকে যদি বলি cos minus 60 ডিগ্রির যা ভ্যালু হবে, that will be equal to cos 60, অর্থাৎ cos minus 60 মানে this angle is created due to the rotation of rotating state in the clockwise sense, and this angle is created due to the rotation of the rotating state in the anti-clockwise sense। তাহলে এই দুটো ভ্যালু সেম হয়, কিন্তু তার মানে আমি একবারের জন্য এটা বলিনি যে অনেকে ভাবে যে মাইনাস অফ cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। ইটস রং। এটা কিন্তু মাইনাস cos 60, এইটার এটা কিন্তু এক জিনিস না, দে আর নট ইকুয়াল। Only one thing, that cos of minus theta will be equal to cos theta. This is an exceptional case. তো যেহেতু আমি sin tan cos এর জন্য ফর্মুলাগুলি লিখলাম, same formula will also exist for what? Same formula will also exist for cosec, sec and cot. তারা কি হচ্ছে, cosec of minus theta, sec of minus theta, cot of minus theta যদি থাকে, তাহলে cosec of minus theta জায়গায় আমি লিখব কি মাইনাস cosec theta, আর sec of minus theta cos theta থেকে এসেছে, এই কারণে এটা হয়ে যাবে sec theta, আর cot of minus theta will be equal to minus cot theta। অর্থাৎ দেখছো cos এবং sec এই দুটো ক্ষেত্রেই যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, প্লাসটার সমানই হয়ে যাচ্ছে। অর্থাৎ cos of minus theta is equal to minus cos theta, sec of minus theta is equal to sec theta। এই হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলের ট্রান্সফরমেশন। এখন তাই যদি হয়, এবং আমি যদি তোমাকে বলি যে চলো তুমি কোসেক মাইনাস 660 ডিগ্রি ভ্যালু ইভালুয়েট করো, তাহলে কি করবে? কোসেক মাইনাস 660, ফার্স্ট অফ অল ইউ সি দ্য অ্যাঙ্গেল ইজ নেগেটিভ, সো ইউ অ্যাপ্লাই দ্য ফর্মুলা কোসেক অফ মাইনাস থিটা। হোয়াট ইজ কোসেক অফ মাইনাস থিটা? ইট উইল বি মাইনাস কোসেক থিটা, দ্যাট মিন্স মাইনাস কোসেক 660 ডিগ্রি। Okay, now minus is there, so keep it here, it's in its own place. Now you think about cosec 660, so you try to express cosec 660 in its special format. So if you divide 660 by 90, first of all you see 7 9 just 660, 30 is remainder, so you'll write 7 into 90 degree plus 30. It can be easily done by all of you because it is easy concept. Now you think in which quadrant you theta lies? Ask yourself. So 7 into 90 plus 30, you will start counting from here. এখান থেকে 7টা 90 না, one revolution 4টা 90, 5টা 6টা 7টা 90, you are on the boundary. Okay, you are on the boundary, then you will say this plus 30, that means plus 30 means you will move forward, so you are in 4th quadrant. So in which quadrant theta lies? Answer is 4th quadrant. Whether it will be plus or minus, 4th quadrant কার বাড়ি? তো cos এর বাড়ি, কিন্তু এটা কি আছে cosec, তাহলে মাইনাস হবে, নো ডাউট। Next question, whether it will change or not change, এটাকে চেঞ্জ হবে কি হবে না? It will be changed definitely, because এখানে n এর হচ্ছে কত 7, which is an odd quantity, তাহলে cosec change। Okay, then cosec যদি চেঞ্জ হয়, কিসে চেঞ্জ হয়? cosec প্লাস sec এ চেঞ্জ হয়, কারণ cosec 90 minus theta plus 10 sec theta ছিল, অর্থাৎ cosec sec কি চেঞ্জ হয়, তাহলে you will write sec 30, ultimately sec 30 minus minus প্লাস হয়ে গেছে। what is the value of sec 30? sec 30 হচ্ছে cos 30 reciprocal, cos 30 হচ্ছে √3/2, sec 30 value হচ্ছে 2/√3। I think it is clear to all of you now. আমি একটু ওয়েট করছি। Now let us take another example. 10 4 alpha minus 4 pi. What is this? You are given the angle in terms of pi, so don't try to convert 4 pi, it is in radian. Just don't try to write 4 pi as 4 into 1.